সমুদ্র তীর সবই সোমবার প্রকম্পিত হয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ঘটনার সূত্রপাত হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ইসরায়েল আমেরিকা হত্যা করার মধ্য দিয়ে। এরপর তেহরানের কঠোর অবস্থান থেকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। এই অনমনীয় বার্তার রেশ কাটতে না কাটতেই সোমবার দুবাই, আবুধাবি এবং দোহার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, ইরাকের এরবিল বিমানবন্দরের কাছেও বিকট শব্দ শোনা গেছে, যেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সৈন্যরা অবস্থান করছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এই আতঙ্ক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেয়া বার্তায় বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি এখনও বিদ্যমান। দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের বলা হয়েছে যেন তারা বাড়ির সবচেয়ে নিরাপদ ও নিচু তলায় অবস্থান করেন। জানালা থেকে দূরে থাকা এবং ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই সতর্কতা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এমনকি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর। আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় কাতার এয়ারওয়েজ তাদের সমস্ত কার্যক্রম